আয়তনে ক্ষুদ্র হলেও বহু কষ্ট ও ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল সিকিম। কিন্তু বিশ্বাসঘাতকতার দুর্বল ও অযোগ্য নেতৃত্বের কারণে সেই স্বাধীনতা বিলীন হয়েছে ভারতীয়দের কাছে। স্বাধীনতা পেয়েও ধরে রাখতে না পারার যে ইতিহাস, সেখানে সবার সামনে বড় লজ্জার উদাহরণ সিকিম। ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত তিব্বতের পাশের একটি রাজ্য ছিল সিকিম, যার রাজধানী ছিল গ্যাংটক। রাজ্যটির স্বাধীন রাজাদের বলা হতো চোগিয়াল। ভারতে ব্রিটিশ শাসন শুরুর আগে পাশের নেপাল আর ভুটানের সাথে যুদ্ধ করে স্বাধীন অস্তিত্ব টিকিয়ে রেখেছিল সিকিম। ব্রিটিশরা বেশ কয়েকবার সিকিমের সার্বভৌমত্বে আঘাত করেছিল। সিকিমের স্বাধীন অস্তিত্বে তাদের আপত্তি না থাকলেও তিব্বতে যাওয়ার জন্য সিকিম দখল করে নিয়েছিল ব্রিটিশরা। এমনকি সিকিমের রাজা নামগয়ালকে বন্দীও করা হয়। অবশ্য 1892 সালে ব্রিটিশরা রাজা নামগয়ালকে মুক্তি দেয় এবং সিকিমের স্বাধীনতা পুনরায় মেনে নেয়। একসময় সিকিমের স্বাধীন রাজা তথা চোগিয়াল হয়ে আসেন থাসি নামগয়াল। তার সময়ে ভারত ছেড়ে চলে যায় ব্রিটিশরা। ভারত ও পাকিস্তান আলাদা হয়ে যায়। 1947 সালে ব্রিটিশরা যখন উপমহাদেশ ছেড়ে চলে যায়, তখন সিকিমে ভারতের সাথে তারা যুক্ত হতে ইচ্ছুক কিনা এ প্রশ্নে গণভোট হয়। সিকিমের জনগণ ভারতের অধীনে যাবার বিরুদ্ধে রায় দেয়। কিন্তু বিশ্বাসঘাতকতার রয়ের কুটচাল ও চোগিয়ালের সরলতায় সিকিম হয়ে ওঠে ভারতের অঙ্গরাজ্য। গণভোটের রায় ছিল স্পষ্ট, জনগণ ভারতের সঙ্গে যুক্ত হতে রাজি হয়নি। স্বাধীন ভূখণ্ড হিসাবে থেকে গেল সিকিম। ভারতের নেতা জওহরলাল নেহরু সিকিমকে স্বাধীন রাজ্য হিসাবে মেনেও নেন। কিন্তু পরিস্থিতি পাল্টায় থাসি নামগয়াল আর নেহরু মারা যাবার পর। সিকিমের নতুন জেগিয়াল হন পান্ডেন থুন্ডুপ নামগয়াল। এদিকে ভারতের প্রধানমন্ত্রী হন শ্রীমতী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী সিকিমের স্বাধীনতাকে মেনে নিতে পারেননি। ক্ষমতা গ্রহণ করেই ভারতের নতুন প্রধানমন্ত্রী সিকিম দখল করার জন্য মরিয়া হয়ে ওঠেন। সিকিমের প্রধানমন্ত্রী তখন কাজী লেনদুপ দর্জি। ভারতের কৌশল ছিল লেনদুপ দর্জিকে 5 আটা গোলাম বানিয়ে তাকে দিয়ে সিকিমকে অস্থিতিশীল করা, সিকিমের জনগণের মাঝে বিভেদ সৃষ্টি করা, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করা, সিকিমের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ইন্ডিয়ার দাবিদারি করা। শিগগিরই ভারতের লেসপেন্সারে পরিণত হন লেনদুপ দর্জি। নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে তিনি সিকিমের ভবিষ্যৎ তুলে দিলেন ভারতীয়দের হাতে। ভারতের স্বার্থ উদ্ধারে শুরু হয় লেনদুপ দর্জির রাজনৈতিক তৎপরতা। 1970 সালে নেহরু প্রভাবিত সিকিম ন্যাশনাল কংগ্রেসকে ব্যবহার করে সিকিমে ভয়াবহ অরাজকতা সৃষ্টি করেন লেনদুপ দর্জি। 1973 সালের নির্বাচনে পরাজিত হলেও ফলাফল মানেনি দর্জির দল সিকিম ন্যাশনাল কংগ্রেস। ভারতীয় মদদে তারা সিকিম জনতা কংগ্রেস নামের অপর একটি দলকে নিয়ে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলে। এটি এক পর্যায়ে রাজতন্ত্র বিরোধী আন্দোলনের রূপ নেয়। এমন পরিস্থিতিতে চোগিয়াল ভারতের সাহায্য কামনা করেন। এ সুযোগের অপেক্ষাতেই ছিল ভারত। দিল্লি প্রশাসন চাপে ফেলে চোগিয়ালের ক্ষমতা কাটছাঁট করে নতুন সংবিধান প্রণয়ন করে। এই সংবিধান অনুসারে প্রায় সব ক্ষমতায় চলে যায় নির্বাচিত প্রতিনিধিদের হাতে। 1974 সালে সিকিমে নতুন ভোট হয়। লেনদুপ দর্জির সিকিম ন্যাশনাল কংগ্রেস পার্লামেন্টের 32টি আসনের মধ্যে 31টি আসনে জয় পায়। নির্বাচনে জিতে লেনদুপ দর্জি সিকিমের প্রধানমন্ত্রী হন। কিন্তু তখনও চোগিয়াল সাংবিধানিক প্রধান হিসাবে রয়ে যান। 27 মার্চ 1975 সালে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী লেনদুপ দর্জি রাজতন্ত্র বিলাপ করেন এবং জনমত যাচাইয়ের জন্য গণভোটের সিদ্ধান্ত নেন। ততদিনে নতুন সরকারের পৃষ্ঠপোষকতায় সিকিমে ভারতীয় সেনাবাহিনী স্থায়ী ঘাঁটি গেড়ে ফেলে। 14 এপ্রিল 1975 সালে সিকিমে ভারতীয় সেনাদের ছত্রছায়ায় এক গণভোট অনুষ্ঠিত হয়। রায় আসে রাজতন্ত্রের বিপক্ষে। আসলে পুরো বিষয়টি ছিল সাজানো। ভারতীয় সেনাবাহিনী জনগণকে বাধ্য করেছিল রাজতন্ত্রের বিপক্ষে ভোট দিতে। 6 এপ্রিল 1975 সালের সকালে সিকিমের রাজা যখন নাস্তা করতে ব্যস্ত, তখন ভারতীয় সৈন্যরা রাজপ্রাসাদ আক্রমণ করে বসে। রাজাকে বন্দী করে প্রাসাদ দখল করে নেয় তারা। প্রাসাদের 243 জন পাহারাদারকে কবজা করতে 5000 ভারতীয় সেনাবাহিনীর আধা ঘন্টার বেশি সময় লাগেনি। 26 এপ্রিল 1975 সালে সিকিম অফিসিয়ালি ভারতের 22তম প্রদেশ হিসাবে স্বীকৃতি পায়। লেনদুপ দর্জিকে নিযুক্ত করা হয় সিকিমের মুখ্যমন্ত্রী হিসাবে। রাজতন্ত্রের পতনের ফলে সিকিমের চোগিয়াল পদের অবসান ঘটে। লেনদুপ দর্জির রাজনৈতিক দলটি ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের দলের সাথে মার্জ হয়ে যায়। এভাবেই নিজেদের বিশ্বাসঘাতকতায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের অধীনে চলে যায়। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক পরিচালক অশোক রায়না তার বই ইনসাইড স্টোরি অব ইন্ডিয়ান সিক্রেট সার্ভিসে সিকিম সম্পর্কে লিখেছেন, ভারত সিদ্ধান্ত নিয়েছিল 1971 সালেই সিকিম দখল করে নেওয়া হবে। সে লক্ষ্যে সিকিমে প্রয়োজনীয় অবস্থা সৃষ্টির জন্য আন্দোলন, হত্যা ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে আসছিল। তারা সিকিমে হিন্দু নেপালি ইস্যু সৃষ্টি করে সমস্ত জনগণকে দুভাগে বিভক্ত করে ফেলেছিল। সিকিমের জনগণকে দ্বিধা বিভক্ত করে ভারত তার আগ্রাসন সফল করেছিল, আর এটি করতে তারা বিশ্বাসঘাতক লেনদুপ দর্জিকে ব্যবহার করেছিল।